সো গাইস দেখতেই পাচ্ছেন অলরেডি। আর এখন দেখতেই পাচ্ছেন গাইস দুপুরের সময়, এবং অলরেডি এখানে কাউকে কিন্তু দেখছি না। সো অবশ্যই দেখেন অলরেডি কিন্তু বাগানের ভিতরে আমি এখন একাই, এবং অলরেডি এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেখেন সারিবদ্ধভাবে অলরেডি আমি যে পিছনে এই রাস্তা দিয়ে কিন্তু আসছি। সো এই রাস্তা দিয়ে আবার চলে যেতে হবে। সো এখানে প্রতিটা আম বা আপনার যতদূর পর্যন্ত আপনার কিন্তু চোখ যাবে সামনে, কিন্তু যতদূর পর্যন্ত আপনি দেখবেন। সো প্রচুর পরিমাণে রৌদ্র, এই জন্য কিন্তু অলরেডি এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন না। সো অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি যতদূর পর্যন্ত কিন্তু এখান থেকে যাব ততদূর পর্যন্ত কিন্তু আপনার আম বাগান আর আম বাগান, এবং খুব সুন্দর জায়গা গাইস। এই ব্রহ্মরাজপুর কিন্তু আপনার আমের জন্য খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত। এখানে হরেক রকমের হরেক জাতের আম কিন্তু এখানে উৎপাদন করা হয়। হরেক রকমের আম গাছ কিন্তু এখানে, এবং আপনি যত দূর পর্যন্ত এখানে যাবেন, যত দূর পর্যন্ত এখানে যাবেন ফুল এলাকা জুড়েই কিন্তু আপনার আম বাগান আর আম বাগান, সবই কিন্তু আম বাগান। সো অবশ্যই আপনাদেরকে প্রতিটা আম বাগান কিন্তু আমি রিভিউ করে দেখাবো ব্রহ্মরাজপুরের। এবং প্রত্যেক ফ্যামিলিতে যাদের জমি আছে সবাই কিন্তু এই যে আম গাছের ব্যবসাটাই কিন্তু এখানে বেশি। তো এক একটা এলাকা কিন্তু এক একটা জিনিসে কিন্তু বিখ্যাত। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার এই যে আশাশুনি রোড, এটা সম্পূর্ণ এটা আশাশুনি রোড। তো অবশ্য এই রোডে কিন্তু ব্রহ্মরাজপুর একটা নাম করা জায়গা। যে কেউ আপনারা যখন আসবেন কাউকে যদি জিজ্ঞাসা করেন তো আপনাকে এক চান্সে কিন্তু এই জায়গাটা দেখিয়ে দিবে। তো অবশ্যই যদি কখনো আসা পড়ে সো অবশ্যই নিজেরা আপনারা দেখতে পারবেন, এবং আমার ভিডিওর মাধ্যমে কিন্তু যে জায়গাগুলো আমি আপনাদেরকে রিভিউ করাই। সো আমি শুধু এমনি রিভিউ করাই না, অবশ্যই আমি চাই যে শীতের মৌসুমে যখন ছুটির দিনগুলো আসে শীতকালে, সেই সময় কিন্তু গ্রামে কিন্তু ঘোরার মজাটাই কিন্তু অনেক আলাদা। তো সেই সময়টা অলরেডি আপনারা আসেন, এসে কিন্তু অলরেডি গ্রামের বিভিন্ন এলাকাগুলো ভ্রমণ করেন। সো অবশ্যই অনেক ভালো লাগবে। আর এবং এখানে কিন্তু অনেক শান্তি, এবং এখানে ফলনটা যে কোনো কিছুর ফলন, আপনি যদি ধানের চারার কথা বলেন, যদি ধান উৎপাদনের কথা বলেন, যদি এই জমিতে যে ধান উৎপাদনের কথা বলেন, কিংবা যে কোনো গাছের উৎপাদনের কথা বলেন, প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দর ফলানো হয় এই জায়গায়। তো অবশ্যই গাইস সামনে কিন্তু অলরেডি আর যাবো না ওইদিকে, কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে আবারও কিন্তু আরেকটা জায়গায় চলে যাব, ব্রহ্মরাজপুরে আরেকটা আমবাগানের ভিতরে চলে যাব। সো অবশ্যই সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন গাইস।